প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাৎ পেলাম। প্রধান উপদেষ্টার সাক্ষাতে আমি প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বললাম, "আমি মাসুম বিল্লাহ, আমার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও। আমি আপনার কাছে আসছি সাক্ষাৎ করার জন্য। আমার কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি আপনাকে বলব। আপনাকে বলে আমি চলে যাবো।" তখন প্রধান উপদেষ্টা তো হা করে তাকিয়ে থাকে। "আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি আমি একটি আম আমার অনুশোচনার ভিতর থেকে আজকের ভিডিওটি আমি করছি। বিষয়টি এরকম, আমার কাছে মনে হয়েছে আমি যেই জিনিসটা জানি সেই জিনিসটা আপনি যদি ভুল করে থাকেন, আমার মনে হয়েছে যে আপনাকে সেই যে সঠিক জিনিসটা বলা উচিত। তো আমি এরকম একজনকে এই জিনিসটা আমি যেটা জানি, আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি যেটা করছেন সেটা ভুল। সেই জিনিসটা উনাকে আমি সরাসরি বলতে পারছিলাম না। আমার ভিতরে একটা আ অনুশোচনা কাজ করছে যে উনি যে জিনিসটা যতদিন ভুল করে যাবে ততদিন মনে হয়েছে আ সেটার জন্য উনি যতটুকু দায়ী ততটুকু দায়ী আমি নিজেও। কারণ আমি কেন তাকে সঠিক জিনিসটা বলতে পারলাম না। তো যার কারণে আজকের এই ভিডিওটা আমার করা। আর হচ্ছে উনি হচ্ছে এমন একটা জায়গায় অবস্থান করেন, উনাকে আমি আসলে আ এটা এভাবে সরাসরি উনাকে আমি বলতে পারব না। যার কারণে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আশ্রয় নিলাম যে যদি ভিডিওটি দেখে উনি হচ্ছে উনার এতটুকুও বুঝে যে আসলে আ আমি যেভাবে কাজটা করছি সেটা ঠিক না। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন নামাজের বিষয়টা এরকম, আমি একজন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে দেখেছি আ যিনি নামাজটা পড়েন খুব তাড়াহুড়ো করে। আসলে নামাজের বিষয়টা আসলে আগে আমাদের বুঝতে হবে নামাজের বিষয়টা কি? আমরা সবাই জানি। তারপরে আমি একটু শেয়ার করছি। নামাজ হচ্ছে রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে গেছেন। মেরাজে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে যখন প্রত্যাবর্তন করছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করছিলেন যে, "হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনার মেরাজ পেলাম। তাহলে হচ্ছে আমার উম্মতগণ আপনার সান্নিধ্য বা আপনার এই মেরাজ কিভাবে পাবে?" তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, "আপনি কয়বার চান? কতবার চান আপনার বান্দা আপনার উম্মত আমার সাথে মেরাজে আসুক? আপনি যতবার চাবেন ততবারই পাবেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতদের নিয়ে কি পরিমাণ উম মানে টেনশন করেন বা কি পরিমাণ ভালোবাসেন সেটা আমরা হয়তো কম বেশি সবাই জানি। তো যাই হোক এই মেরাজের এই বিষয়টা নিয়ে আমি আর দীর্ঘায়িত করছি না। কারণ এটা সবাই জানে যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস আবার আল্লাহর কাছে পাঠিয়েছেন। এভাবে কমতে, কমতে ৫ ওয়াক্ত নামাজে এসে পৌঁছেছে। এই ঘটনা হয়তো আমরা সবাই জানি। যাক এটা আমি বিস্তারিত বললাম না। তো দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য হচ্ছে আল্লাহর সাথে মেরাজ স্বরূপ। এখন আমার যেটা হচ্ছে ফিলিংস বা আমার যেই এই বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি, মেরাজে দাঁড়াচ্ছি। সে আমার দাঁড়ানোটা আমার আ সেই সূরা, তাসবিহ এগুলো পড়া সেটার মধ্যে একটা আদব এবং একটা তারতিল থাকতে হবে। তো সেই আদবটা সাপোজ আমি একটু এক্সাম্পল এর জন্য বলছি। ধরেন আজকে আমি প্রধান উপদেষ্টার আ কাছে সাক্ষাৎ পেলাম। প্রধান উপদেষ্টার সাক্ষাতে আমি প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বললাম, "আমি মাসুম বিল্লাহ, আমার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও। আমি আপনার কাছে আসছি সাক্ষাৎ করার জন্য। আমার কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি আপনাকে বলব। আপনাকে বলে আমি চলে যাবো।" তখন প্রধান উপদেষ্টা তো হা করে তাকিয়ে থাকবে। এটা কি? আমরা তো মেক্সিমাম সময় মনে হয় মেক্সিমাম মানুষই হচ্ছে নামাজের মধ্যে এভাবেই নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। এভাবেই মনে হয় পড়ি। তো এই যে সূরা ফাতিহা পড়লাম এর মধ্যে কি আছে, কি বলছে এটা না আমরা বুঝলাম, না আমরা আল্লাহকে বুঝাইতে পারলাম। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ছি। একবার থিংক করেন, একবার চিন্তা করেন। প্রধান উপদেষ্টার সামনে আপনি দাঁড়িয়ে উনাকে আপনি কিভাবে বলবেন? তাহলে আপনি এবার চিন্তা করেন যে স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। তার সাথে আপনার সাক্ষাৎ। সেই সাক্ষাতে আপনি তাকে কিভাবে সূরা ফাতিহা বলবেন? সূরা ফাতিহা তো একটা দোয়া। আমরা যদি এর অর্থটা অনুধাবন করে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি,
তাহলে দেখবেন এমনিতেই ধীরস্থিরতা চলে আসবে। তাসবিহগুলা একটু ধীরস্থিরতার সাথে করি। তো ডেডিকেশন একজনকে উদ্দেশ্য করে ভিডিওটি করা। কিন্তু আমি চাই এই ভিডিওর মাধ্যমে আমরা যারা তাড়াহুড়ো করে নামাজ পড়ি এবং নামাজের তাসবিহ এবং সূরা কেরাতে মানে খুব তাড়াহুড়ো করি, তারা সবাই ভিডিওটি অনুধাবন করার চেষ্টা করবেন যে আমি আসলে কি বুঝাতে চেয়েছি। তো আমি আশা করব যে ভিডিওটি আ সবার ভালো লাগবে। সবাই একটু হলেও উপকারে আসবে। যদি কারো একটু উপকারে আসে তাহলে হয়তো আমার আজকের এই ভিডিওটি সার্থক হবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ। আবারও যখন কোনো একটা বিষয় আমার মনে হবে, সেই বিষয় নিয়ে আমি আবার ফেসবুকের মাধ্যমে ভিডিওর মাধ্যমে হাজির হয়ে যাব। তো সবাইকে সবার নিকট আমি দোয়া কামনা করছি যেন ভালো কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।